এই গরমে রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। এখানে আমি ঝিঙে পোস্ত বানানোর জন্য 500 গ্রাম ঝিঙকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াই অল্প তেল দিয়ে তেলটা একটু ভালো করে কড়ার চারপাশে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ঝিঙের সাথে ভালো করে হলুদটা মিশিয়ে নেব। এর মধ্যে লবণ দিচ্ছি না, কেন লবণ দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, তখন ঝিঙেটা ভাজতে অসুবিধা হবে, তাই এর মধ্যে শুধু হলুদ দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ ঝিঙেটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই কড়াইতে আরও একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর ফোড়নে হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আলুটার মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকেও হালকা ভেজে নেব। আলুটাকে 4-5 মিনিট সময় ধরে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তাহলে টমেটোটাও ভাজা হয়ে যাবে আর টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটাও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে টমেটোটা ভাজা হয়ে যাবে। এখানে ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য এখানে ছোটো বাটির হাফ বাটি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ এদিকে আলু টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে, পোস্তটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প একটু মিক্সিং ধোয়া জল দিয়ে দিচ্ছি। ওটা দিয়েও ভালো করে টমেটো আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যে ঝিঙেটা ভেজে তুলে রেখেছিলাম সেই ঝিঙেটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে লবণ জলের সাথে ঝিঙে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ঝালের জন্য 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঝিঙে আলু পোস্তটা আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়েই গিয়েছে। যেহেতু এটা নিরামিষ রান্না তাই এতে অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা দিলে একটু স্বাদটা খুব ভালো হয়। চিনিটা দিয়ে সবজিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ঝিঙে আলু পোস্তটা আমার রেডি হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তোমরা যারা ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।